দেখলাম চারজন মা এবং একজন বাবা। মাটা শুধু সেনাবাহিনী স্যারের কাছে এভাবে হাত জোর করতেছে, বাবা তুমি আমার বাবার মতো, বাবা আমার ছেলেটা ভিতরে, আমার মেয়েটা ভিতরে, হাসপাতালে নেই বাবা, একবার ঢুকতে দাও বাবা, লাস্টে না দেখলো বাবা চাইটা দিব বাবা, তোমার কত মারলা বাবা, একটু ঢুকতে দাও বাবা প্লিজ বাবা, আমাকে একটু ঢুকতে দাও বাবা। সেনাবাহিনী স্যার তাকে ধাক্কা মেরেছে কেন? কেন? তিনি কি মানা? আপনিও তো একজন মায়ের গর্ভ থেকে জন্মছেন, আমিও তো একজন মায়ের গর্ভ থেকে জন্মেছি, আপনি কেন এটা করলেন? সেনাবাহিনী বলছে যারা মারা গেছে তাদের সংখ্যা বলবেন আপনারা প্রেস মিটিংয়ে, যদি বলেন তাহলে আপনাদের মারা হবে। প্রধান শিক্ষকের কালকে মারা হয়েছে, পরে ছাত্ররা হল থেকে বের হয়ে এটা নিয়ে আন্দোলন করছে কেন? তাদের 4-5 ধরে কলেজ চাপে মেরে হয়েছে। তারপর কালকে রাতে আরেকটা ঘটনা করছে 12:30টায়, আমরা তখন ওই স্কুলের ভিতরে ছিলাম, দেখলাম চারজন মা এবং একজন বাবা। মাটা শুধু সেনাবাহিনী স্যারের কাছে এভাবে হাত জোর করতেছে, বাবা তুমি আমার বাবার মতো, বাবা আমার ছেলেটা ভিতরে, আমার মেয়েটা ভিতরে, হাসপাতালে নেই বাবা, একবার ঢুকতে দাও বাবা, লাস্টে না দেখলো বাবা চাইটা দিব বাবা, তোমার কত মারলা বাবা, একটু ঢুকতে দাও বাবা প্লিজ বাবা, আমাকে একটু ঢুকতে দাও বাবা। সেনাবাহিনী স্যার তাকে ধাক্কা মেরেছে কেন? তিনি কি মানা? আপনিও তো একজন মায়ের গর্ভ থেকে জন্মছেন, আমিও তো একজন মায়ের গর্ভ থেকে জন্মেছি, আপনি কেন এটা করলেন? ওই আসিফ নজরুলের নির্দেশে যে হামলাটা আমাদের উপর করছে এটা খুবই নিন্দনীয়। আমরা যৌক্তিক ভাবে 6 দফা দাবি নিয়ে এখানে এসেছি, 6 দফা মেনে নেওয়া হচ্ছে না, বরঞ্চ আমাদের বন্ধুদের উপর হামলা করাচ্ছে। তারা কি মেয়ে মানে না? এই সেনাবাহিনী কেন? সেনাবাহিনী কি পুলিশের বন্ধু না? আমার একটা 7 মিনিটে 30টা লাশ আমার সামনে বের করছে, 30টা লাশ একটা 7 মিনিটে, বোমা বিস্ফোরণ করছে একটা 4 মিনিটে, একটা 7 মিনিটে, বুঝলেন 3 মিনিটের পার্থক্য মধ্যে 30টা লাশ বের করছে, বুঝেন? উপদেশটা সব মেনে নিছে, উপদেশের এই কথার দাম নাই। আমাদের এখন মেন দাবি প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধান সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সাথে মিটিং করবে। আমরা এই চার দেওয়ালের মধ্যে বসে তাদের এই বিজ্ঞপ্তি শুনবো না, আমরা সরাসরি তাদের সাথে কথা বলতে চাই। আজকে যে উপদেষ্টাদের কথা বলছে তার সাথে পুরুষ ছিল, আমাদের একটা কথা বলার সুযোগ দেয় নাই। কি আমাদের কি কথা বলার অধিকার নাই? আমরা 24 আন্দোলন করছি কেন? স্বাধীনভাবে বেঁচে যাওয়ার জন্য, তো স্বাধীনভাবে বেঁচে ফেরার জন্য তো আমরা 24 আন্দোলন করছি। এটা কি তাহলে আমাদের আন্দোলন? এটা কি আমাদের 2022 মৃত্যুরিয়া? এখনো আপনারা যদি এখন আমি আপনাদের ভিতরে ঢুকাই, এখনো কিছু ভাইয়ের, কিছু ছোট ভাইয়ের, কিছু বোনের হাত পাবেন, মাথা পাবেন, শরীরে ভিন্ন অঙ্গবন্তর পাবেন, তারা ভয় পাচ্ছে। তারা যদি ভয় না পেতো এখনো আমাদের ভিতরে ঢুকতো, কালকেও ঢুকতে দেয় না, এখনো ঢুকতে দিচ্ছে না, তারা ভয় পাচ্ছে। আজকে সকালে আমরা যখন ভোরে এসেছি দেখি একটা হাত তারা পলিথিনে, কিছু ভলেন্টিয়ার ভাইরা আছে সেনাবাহিনীর পক্ষে, সেনাবাহিনীর দালাল, তারা ওটাকে পলিথিনে পেঁচিয়ে ভিতরে রেখে দিচ্ছে। এটা কেন? আপনারা সব দেখেন, সমস্যা কি? ওই একটাই সমস্যা, তাদের বদনাম হবে। সেনাবাহিনী বদনাম হয়ে যদি বাংলাদেশের মানুষের বাড়া হয় তারপর তো ভালো, নাহলে এখন আপনারাও বলবেন, মায়েরাও বলবে সেনাবাহিনীর কাছে চাইলে আপনার সেনাবাহিনী কি? কালকে আপনাদের মতন কিছু ভাইরা, কিছু আঙ্কেল এসেছিল সংবাদ সংগ্রহের জন্য, ওই সেনাবাহিনীর দালাল, ওই পুলিশের দালাল, ওই আনসারের দালাল তাদের মেরেছে কেন? ওই ছোট ছোট বাচ্চারা সেনাবাহিনী সরকারকে কি বলে?